এই দেশে আর থাকতে ইচ্ছা করছে না, ভাবছি দেশ ছেড়ে চলেই যাব। কিন্তু দেশ ছেড়ে চলে গেলে তো পাসপোর্ট বানাতে হবে, তাই না? তাই তো চলে যাচ্ছি পাসপোর্ট অফিসে। সকাল সকাল ঘুম থেকে উঠেই পাসপোর্ট অফিসে চলে যাচ্ছি, কারণ সেখানে অনেক ভিড় থাকে শুনেছি। আমি, আমার শাশুড়ি আর আপনাদের ভাইয়া 3 জন মিলে রিক্সা নিয়ে বের হয়ে পড়লাম খুব সকালেই, প্রায় 10টা বাজতেছিল এরকম। যেহেতু আমি এখন রাজশাহীর নাগরিক, সেহেতু আমাকে পাসপোর্ট বানাতে হলে রাজশাহীতেই বানাতে হবে। আর রাজশাহীর পাসপোর্ট অফিসটা হচ্ছে শালবাগানের পাশেই। শালবাগান যাওয়ার রাস্তায় তালাইমারি টু ভদ্রা রোডটা খুবই বেশি সুন্দর লাগে। আর বাইরে তো ওয়েদারটা বেশ ভালোই ছিল আজকে, তেমন অতটা রোদ ছিল না। ভিডিওতে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আজকে রোদ একেবারেই কম। তো আমরা রেল গেটটা ক্রস করে সোজা চলে গেলাম শালবাগানের রোডে। দেখেন শালবাগানের রোডটাও কিন্তু অনেক সুন্দর করে দিয়েছে এখন। আমাদের মেয়র সাহেব তো সবগুলা রোডই অনেক জোস করে ফেলছে এখন রাজশাহীতে। অলরেডি আমরা বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে নেমেই পড়েছি রিক্সা থেকে। তারপর তো আমার শাশুড়ি বলতেছে ডাব খাবো, কারণ মাথা তো পুরাই ঘুরে গেছে রোদের মধ্যে। তবুও আজকে অনেকটা রোদ কম ছিল, তারপরেও ডাব খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো। প্রথমে একটা ডাব কেটে মামা দিল আমার শাশুড়ির জন্য। আমি ভাবলাম ডাবটা অনেক ছোট, পানি তেমন থাকবে না, তবে বেশ ভালোই পানি ছিল ডাবটাতে। তো ফার্স্টে ডাবটা নিয়ে আমার শাশুড়ি খাচ্ছিল, পরে বলল যে ডাবটা খেতে ভালোই আছে আর পানিটাও বেশ অনেকটাই ছিল। দেন মামা একটা স্ট্র দিয়ে দিল, স্ট্র দিয়ে এখন ডাবটা খাওয়া যাবে সুন্দর মতো, কারণ বাইরে তো আর এমনি এমনি খাওয়া যাবে না। আমারও শরীরটা ভীষণই অসুস্থ, আমাকে সপ্তাহে অন্তত মিনিমাম একটা করে ডাব খেতে বলেছে ডক্টরে। আর যেহেতু ডাবে অনেক বেশি পানি, ভাবলাম আমিও একটা খেয়ে নিই, তাই একটা স্ট্র দিয়ে আমিও ট্রাই করলাম। আপনাদের ভাইয়াকে খাইতে বলতেছি, বাট আপনাদের ভাইয়া খেতে চাচ্ছে না, তাই আমি আর আমার শাশুড়ি 2 জন মিলে ডাবটা খেয়ে শেষ করে দিলাম। আমার ডাব খাওয়া দেখে আপনারা কিন্তু আবার নজর দিয়েন না। এমনিতেই পাসপোর্ট অফিসের সামনে অনেকটা লেট হয়ে গিয়েছি, আমরা কতক্ষণে ঢুকবো, কি করব না করব ভেবেই পাচ্ছিলাম না। রাজশাহী পাসপোর্ট অফিসের ভেতরটা যে এত বেশি সুন্দর আপনাদের আমি একটু পরেই দেখাবো। ফার্স্টেই দেখাই দিই কতগুলো মানুষ পাসপোর্টের জন্য লাইন ধরে দাঁড়াইছিল, তবে আমাদের খুব একটা বেশি টাইম দাঁড়াতে হয়নি, 2-3 মিনিটের মধ্যে হয়ে গিয়েছিল। প্রথমে আমার শাশুড়ির চোখ সবকিছু পরীক্ষা নিরীক্ষা করছিল, ছবি তুলতেছিল, তারপর হাতের আঙ্গুলের স্ক্যান করে, তারপর আমার ছবি তুলতেছিল, চোখের রেটিনা চেক করতেছিল, দেন হাতের সবগুলো আঙ্গুলের ছাপ নেওয়ার পর তো হয়ে গেল। আপনাদের ভাইয়ারও এর মধ্যে হয়ে গিয়েছে, কিন্তু সেটা আমি ক্যাপচার করতে পারিনি। আমি বাইরেটা আপনাদের দেখাই দিই। জায়গাটা এত বেশি সুন্দর, আমি ভিডিওটা না করে থাকতেই পারিনি, মানে আমার চোখ এড়িয়ে যেতেই পারিনি। ফুলগুলো পড়েছিল কি সুন্দর ভাবে, আমি হাতে নিতে ইচ্ছা করতেছিল খুব, কিন্তু সবগুলোই প্রায় শুকনা ফুল, কিন্তু আমার তবুও সবকিছুই ভালো লাগছিল। এই জায়গায় চারিদিকে সবুজ আর লাল হয়েছিল একদম। এই জায়গাটাতে থেকে যেতে আমার খুবই বেশি ইচ্ছা করছিল, কারণ এইটা একটা প্রাণবন্ত জায়গা। থামতে না পেরে আমি 2টা ফুল হাতে নিয়েও ফেলেছি অলরেডি। ফুলগুলো হাতে নেওয়ার পর কি যে সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। আল্লাহর প্রকৃতি সবকিছু কত না সুন্দর, তাই না? সবাই অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। আল্লাহর সৃষ্টিকুলের দিকে আমরা একটু ভালোভাবে তাকালেই বুঝবো যে কত বেশি সুন্দর সবকিছু। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, বাই বাই।